শারদীয় শুভেচ্ছা। আপনি কি বিজয়া দশমী নাকি একটু পরে বিসর্জন হবে? একটা চরম অশান্তিতে আমরা ছিলাম। আসলে আপনাদের এই একটা মহা উৎসব, কিন্তু এই উৎসবটা যাতে ঠিক মতো শুরু হয় এবং শেষ হয় সেই জন্য আমরা একটু বেশি চিন্তায় ছিলাম। কেন ছিলাম? দেশে কোনো রাজনৈতিক সরকার নাই, তাই না? যাই হোক, আমাদের নীলফামারী জেলায় বা জলঢাকা উপজেলায় সবগুলো মণ্ডপ অত্যন্ত সুন্দরভাবে এই শারদীয় উৎসব দুর্গোৎসব আসলে পালন হলো। আজকে জলঢাকার মধ্যে ৮-৯টা জায়গায় শুধু বিসর্জন হবে না, বাকি সব জায়গায় বিসর্জন হবে। হ্যাঁ, তো আমি শুরুতেই প্রতিবারের মতো বড়ঘাটে যেহেতু আমাদের দুইটা পূজা হয় এবং চমৎকার হয়, এই জন্য এই মণ্ডপের পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য যারা সদস্য আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, তাদেরকেও শারদীয় শুভেচ্ছা। আমার সাথে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কষ্ট করে এসেছেন। আর এই যে ছোট্ট বন্ধুরা যারা আগামী বাংলাদেশ বলবে, এদেরকে আমার শারদীয় শুভেচ্ছা। কি তালি দাও, তালি দাও, তালি দাও। তোমার বক্তব্যের কথা বাদ, এখন তুমি বড় ঘাটের লোক, বড় ঘাটের বলতে পারো নাকি? তো তোমার কেমন আছে গন্ধ ভাই? পুজো কেমন হইল? হ্যাঁ, জোরে বলেন। সত্য কথা বলবেন। এদের লোক কায়কে এখন দেখেন নাই কিন্তু, হ্যাঁ সবাই দেখছেন? মা যারা অন্য এলাকা থেকে বিয়ে হয়ে আসছে এদের তাও তোমার চলে। তো আজকে কালকে আমি আসলাম, ফোন দিছিল রাতে, ওই অন্যান্য ইউনিয়ন বিশেষ করে পরিমাণিতে আমাদের এতগুলো পুজো সব ঘুরতে অবস্থা খারাপ। কোমরের বিষয়ে নজর রেখেছিলাম আমি রাত্রেবেলায়। হ্যাঁ, কালকে বোধহয় 6 ঘন্টার মতো মোটরসাইকেল বসেছিলেন, পরশু দিন 8 ঘন্টা। তো যাই হোক, মানে সব জায়গাতে ভালো করে পুজো করেছে আমরা। আর ওই যে বিশেষ করে খামার কাছারি এগিয়ে এত রাইত, পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ বেশি, সবাই বসে আছে মণ্ডপে, দেখতে আসলে খুব ভালো লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আব্বা এবার নিয়ত করছে যদি উনি নমিনেশন পায় ধানের শীষ থেকে উনি কিন্তু ভোট করবে, মানে বাংলাদেশ জাতীয় দল থেকে। তো বড় ঘরের মানুষ তো ভোট করে তাহলে এখন তোমার আমার আহ্বান, তোমার ভোট খালি যাও তো, ভোট করে দেখবে না? হ্যাঁ, এটা ওই হরিশ্চন্দ্র বাড়িকার জনপাল শিউল বাড়ি নাই, বাড়ি নেই ওই সবাকে যার শ্বশুর বাড়ি দেবে, হ্যাঁ নাতি পুতি বেটি জামাই বাড়ি হয়ে ভোট ওরে ওরে যা করে দেখবে। ওটা কি ঠিক করে? ঠিক, বাড়ির পুঁজি থাকলে হবে না। হ্যাঁ, ওই ভোটের সময় এরা কষ্ট করবেন। আর যদি উনি এমপি হয় তাহলে রাস্তা বাকি 5 বছর নাগরচাল দিয়ে হইবেন। কার কাম নাই, কার বাড়ির ভাত নাই, কার বাড়ির চাউল নাই, কার ডাক্তার দেখা টাকা নাই, এলে কারো চিনতে নেবে, তারও চিনতে বলবে। তার কিছু কাকা আপনার প্রতিশ্রুতি দেওয়া লাগবে আমার। ওনারা বলুক, এই যে আমি যেহেতু 2006 সাল থেকে বলতে গেলে এখানে থাকি, তার আগে তো পড়ালেখার জন্য বাইরে 6 সাল থেকে নির্ভর রেখা আছে, আরো দেওয়া আছে। বিশেষ করে আমাদের সনাতনী সম্প্রদায়, ওনারা কোনো বিষয় আমার কাছে গেছে আমি মুখে এরকম বলেছিলেন। হ্যাঁ কাকা, আমি জমি করে একটু আগে আইসো, আগে আইসো। আমি কাকা তার বিনিময়ে কোনোদিন কিছু চাইছি? এই যে 2 বার উপজেলা ভোট করছে আমার আব্বা, তখনও তো কোনোদিন আসে এরকম বক্তব্য দিচ্ছি কি? এমপি ভোট এবার একটু বড় জায়গা, জটিল বেশি, অনেক ষড়যন্ত্র, অনেক পরিকল্পনা। আমাদের সনাতনী ভাইদেরকে বলে ভোট দিবে না। হ্যাঁ, তো তোমরা যে বাংলাদেশের নাগরিক, তোমার আমার মতো বাংলাদেশের একই রকম অধিকার আছে। এবং এমপি যে তোমার বাড়ির ক্যান্ডিডেট, সেটা তোমার ভোট দিয়ে এবং ভোট করিয়ে দেখে দিবেন, কি দেখে দিবেন না? তাহলে আমার কথা হয়েছে যে ভোটটা সবাইকে কষ্ট করে এটা করা লাগবে। আর বাকি খালি 5 বছর কথা তো আমি ভোটের জন্য কইলাম, বাকি আজীবনের দায়িত্ব আমি নিলাম। যান, যদি বাকি থেকে না থাকে, যদি এমপি না হয় তাহলে আপনার দায়িত্ব আমি নেব। জান,
আর কোনো কথা বাকি থাকিল তাহলে আমরা যাই। আর ফুটবল খেলা আছে, ফুটবল খেলা লাগবে। হ্যাঁ, তোমার বাচ্চা কাচ্চারা নাচতেছে, ওরা নাচুক। আমি বিষয়টা নাগিবের আগে দিয়ে দিয়ে সবাইকে আর একবার শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।